মোহনপুর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের পরিচালনায় 14-15 জুন দুদিনব্যাপী রাজ্যস্তরীয় আলোচনা চক্রের সূচনা হলো শনিবার। বিষয় উদ্যান পালন বিভাগের উৎপাদনের প্রদর্শনী ও মানব সম্পদ উন্নয়ন এবং উদ্যান পালনের আধুনিক প্রযুক্তির ব্যবহারে উদ্যোক্তা উন্নয়ন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন বিভাগের আর্থিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সেস ভাইস চ্যান্সেলর ডক্টর তীর্থকুমার দত্ত, স্টেট সিড কর্পোরেশন ডিরেক্টর সুভাষিস বটব্যাল, আইসিএআর আর্টারি কলকাতার ডিরেক্টর ডক্টর প্রদীপ দে, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন বিভাগের ডিরেক্টর দীপেন্দু বেরা সহ একাধিক কৃষি বিজ্ঞানী, অধ্যাপক, শিক্ষক ও কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। ক্ষেত্রে বিভাগীয় প্রধান এবং বিজ্ঞানীরা কৃষিক্ষেত্রে উদ্যান পালনের প্রয়োজনীয়তা এবং তাৎপর্যের উপর বিস্তারিত আলোচনা করা হয় ও দুদিনব্যাপী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত চাষি ভাইদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে চাষি ভাইদের ফুল, ফল ও বিভিন্ন প্রকার মশলার চাষের প্রশিক্ষিত করা হয়। আঞ্চলিক জলবায়ু ভেদে মৃত্তিকা, জল এবং বিভিন্ন প্রাকৃতিক উৎসের সুপরিকল্পিত এবং প্রযুক্তিগত ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রকৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিবিরে। কৃষিকাজে ভূগর্ভস্থ জলের ক্রমাগত ব্যবহারে আগামী দিনে মানব জাতির জন্য পানীয় জলের সংকট দেখা দেবে এমনই জানাচ্ছেন বিজ্ঞানীরা। বিকল্প হিসাবে বৃষ্টির জল সংরক্ষণ এবং অল্প জলে কিভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন এবং পরিবেশ সহনশীল উন্নত প্রজাতির বীজ উৎপাদনের জন্য বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন, জানালেন কৃষি বিজ্ঞানীরা। অনুষ্ঠানে প্রকাশিত হলো মডার্ন টেকনোলজি অফ হর্টিকালচার, ডায়াবেটিক ফ্রেন্ডলি ফুডস, আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার, সেলফ হেল্প গ্রুপ, দ্য ইনকাম এন্টারপ্রাইজ অ্যান্ড ইকোলজি, সোশ্যাল ইকোলজি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, প্রিজার্ভেশন অফ ফুডস অ্যান্ড ভেজিটেবল সহ মোট 11টি পুস্তিকা। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র কৃষিকার্যে উন্নতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার, সময়ভিত্তিক কৃষিকাজ, উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণ এর উপর বিশেষভাবে আলোকপাত করেন। কৃষির উন্নতিতে সরকারি বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা চাষি ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভাগীয় আধিকারিকদের কাছে তিনি আন্তরিকভাবে আবেদন জানান। হর্টিকালচার আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এবং খুব ফাস্ট গ্রো করছে ইন এভরি ফিল্ড অফ হর্টিকালচার। হর্টিকালচার, ভেজিটেবল, ফ্রুটস, ডিফারেন্ট টাইপস অফ স্পাইসেস, all aspects, flowers, everything, এবং এগুলো দিনকে দিন গুরুত্ব বাড়ছে কারণ নিউট্রিশন এক্সপেক্ট। আমাদের এক সময় রাইস এবং হুইটের উপরে খুব জোর ছিল এবং আমাদের কোয়ান্টিটির দরকার ছিল। দেশে ফুডের সমস্যা ছিল, আমাদের যত বেশি প্রোডাকশন করা যায় সেদিকে আমাদের চিন্তা ছিল আমাদের দেশে। কিন্তু আজ হয়েছে কোয়ান্টিটি নয়, বেশি করে জোর দেওয়া হচ্ছে কোয়ালিটি, নিউট্রিশন, নিউট্রিশিয়াস ফুড। এবং তাতে আমরা সবসময় বলে থাকি টেক মোর ফ্রুটস, টেক মোর ভেজিটেবলস। অনেক রকমের আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, এই জন্য কোয়ালিটি উইথ ফুল অফ নিউট্রিশন, ভাইটামিনস। এই জন্য আমাদের দেশের ডিমান্ড বাড়ছে এবং বাইরের দেশেও একটা স্কোপ আছে আমাদের দেশ থেকে এক্সপোর্ট করা। 1 একর জমি থেকে হয়তো মুশকিলে সাধারণ ফসল করলে 20-30 হাজার টাকা হয়,
সাধারণ মানে নেট প্রফিট বলছেন, নেট প্রফিট, সেইখানে যদি আমরা আজ মডার্ন টেকনোলজি দিয়ে অনেক রকমের মডার্ন টেকনোলজি ডেভেলপ হয়েছে, এই বিশ্ববিদ্যালয় লাস্ট 50 ইয়ার্সে রিভলিউশন করে দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, তা সেই ফুড গ্রেনস হোক বা হর্টিকালচারাল ক্রপস হোক, পোস্ট হারভেস্ট টেকনোলজিস হোক, যা যে কিছুই হোক না কেন, সেই সুযোগ আমাদের কাছে হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের অবদান অসীম। এখানে খালি রিসার্চ করে বিভিন্ন রকমের ভ্যারাইটিজের বেরোয়নি, এখান থেকে যে হিউম্যান রিসোর্সেস ওভার দি ইয়ার্স যে ডেভেলপ হয়েছে বিভিন্ন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকে, ডিস্ট্রিক্টে, গ্রামে গ্রামে এই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আছে। 23 ডিস্ট্রিক্ট, আপনারা যেখানেই যাবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে এটা আমাদের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই কারণে যে যার উপরে ভিত্তি করে আমরা বেঁচে আছি, সেই চাষ বলুন, সেটা কিন্তু আজকের প্রজন্মের কাছে অনেকটা হারিয়ে যাচ্ছে। আগামী দিনে আগামী প্রজন্মের কাছে আমরা কি রেখে যাব, সেটা একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। আমরা যাই করি না কেন, যতই আধুনিক হয় না কেন, পৃথিবী যতই এগিয়ে যাক, চাষ ছাড়া কিন্তু মানুষ চলতে এগিয়ে যেতে কিন্তু পারবে না। আপনারা সকলেই জানেন আমাদের জেলার যে হর্টিকালচার ফার্ম আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড লার্জেস্ট হর্টিকালচার ফার্ম, সেখানে অনেক প্রজাতির আম বলুন, যেটা সুভাষিস ব্যাটকা স্যার বলছিলেন, ওনার অনেকগুলো কথার সাথে আমি সহমত পোষণ করি, কারণ এগুলো আমাদের জানার বা বলার কথা। কারণ বর্তমান আমার নদিয়া জেলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, প্রথম সমস্যা হচ্ছে লাস্ট সার্ভে রিপোর্ট অনুযায়ী নদিয়া জেলার টোটালটা ইরোশনে অবস্থান করছে এই মুহূর্তে। আগামী দিনে চাষ করার ক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটার নেওয়ার একটা খুব সমস্যার জায়গায় তৈরি হয়েছে, যার জন্য আমরা, উনি যেটা বলছিলেন, বিভিন্ন RLI এর মাধ্যমে, স্প্রিংলারের মাধ্যমে সেই চাষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি সরকার যেটা বারবার বলছেন, চাইছেন, আমরাও চেষ্টা করছি রেইন ওয়াটার হারভেস্টিং এই উদ্যোগটাকে কাজে লাগাতে। না হলে আগামী দিনে কিন্তু খুব বড় একটা সমস্যার সম্মুখীন আমরা হতে চলেছি। এখন থেকে যদি আমরা সেই জল অপচয়টা বন্ধ করতে না পারি, তাহলে খুব খারাপ দিন কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি দেখতে হবে। আমি অধ্যাপক দীপক কুমার ঘোষ, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে হর্টিকালচার ফ্যাকাল্টির উদ্যোগে একটি দুদিনব্যাপী মেলা এবং স্টেট লেভেল সেমিনারের আয়োজন করা হয়েছে। তো মেলা স্টল আমাদের ডি বিল্ডিং এর পাশে করা হয়েছে, সেখানে প্রায় 35টা স্টল হয়েছে এবং একটি প্রতিযোগিতামূলক স্টল করা হয়েছে, যেখানে বিভিন্ন ফল, ফুল, সবজি, মশলার উপরে পার্টিসিপেন্টরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদেরকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে পুরস্কারে পুরস্কৃত করা হবে। তাছাড়াও এই প্রোগ্রামের যে মূল যেটা আলোচনা চক্র, সেটাও দুদিনব্যাপী হচ্ছে। এই আলোচনা চক্রের উদ্বোধনী অনুষ্ঠান আমাদের বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে করা হয়েছে। সেখানে আমাদের ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ইউনিভার্সিটির উপাচার্যগণ, বিভিন্ন ICR ইনস্টিটিউটের আধিকারিকবৃন্দ এবং স্টেট গভর্নমেন্টের আধিকারিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামের অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে অর্গানাইজিং চেয়ারম্যান হিসেবে আমি এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। আমাদের এই যে দুদিনব্যাপী সেমিনার, সেই সেমিনারে প্রায় 5-6টি জেলা থেকে চাষি ভাইরা এসছেন। তার মধ্যে রয়েছে হুগলি জেলা, বর্ধমান পূর্ব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া থেকে চাষি ভাইরা এসছেন। 105 জন মতো চাষি ভাই উপস্থিত হয়েছেন। তারা দুদিনব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। এটা আবাসিক ট্রেনিং করা হয়েছে। তারা আমাদের যে লেক হোস্টেল আছে সেখানে রাত্রি যাপন করেছেন। আবার দ্বিতীয় দিন সকাল, অর্থাৎ আজ থেকে
ওনারা ফিল্ড ভিজিট করে এসছেন সকালে। দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা চক্র সেটাও এখনই শুরু হয়ে গেছে। সেই পর্যায়ে গতকালকে আমরা 7টা লেকচার দিতে পেরেছি, আজকেও প্রায় 5টা লেকচার হবে। তো এই লেকচারগুলোর মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের হর্টিকালচার বিভিন্ন ফসলের আধুনিক প্রযুক্তি যেগুলো আছে, বিশেষ করে ফুল, ফল, সবজি, মশলা, অ্যারোমেটিক ক্রপ যেগুলো আছে তার উপরে আলোচনা চক্র হচ্ছে। এই আলোচনা চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন জেলার উদ্যান পালক আধিকারিকগণ। উদ্যান পালন আধিকারিক বলতে যিনি ডিরেক্টর অফ হর্টিকালচার আছেন, তিনি স্টেট গভর্নমেন্টের যে হেডকোয়ার্টার ময়ূখ ভবন কলকাতা থেকে এসছেন, সেখান থেকে বিভিন্ন আধিকারিকরা এসছেন এবং জেলা পর্যায়ে প্রতি জেলা থেকে উদ্যান পালক আধিকারিকরা আমাদের এই প্রোগ্রামে অংশ নিয়েছেন। এবং এই প্রোগ্রামে আমরা চাষি ভাইদের প্রত্যেককে হলুদের বীজ এবং গোলমরিচের চারা সরবরাহ করেছি। সেটি MIDH মশলা প্রকল্প, যে প্রকল্পের আমি অধিকর্তা, সেই প্রকল্প থেকে দেয়া হয়েছে এবং চাষি ভাইরা অত্যন্ত খুশি হয়েছেন। গোলমরিচ একটা নতুন ক্রপ, সেটা ওনারা উৎসাহ পেয়েছেন এবং পরবর্তীকালে আরও ব্যাপক আকারে করার জন্যে আমার সঙ্গে অনেকে আলোচনা করেছেন। তো সেটা এগিয়ে যাবে এবং হলুদ লাগানো বা হলুদ চাষ করার পরে সেটা যে প্রসেসিং করা বা পাউডার তৈরি করা, সেগুলো ওনারা হাতে কলমে দেখছেন এবং আমরা পাউডার তৈরি করেছি, সেগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয়ের হাতেও তুলে দিতে পেরেছি। তো এইভাবে প্রোগ্রামটা অত্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে এবং আজকে শেষ পর্যায়ে এসে আরও যে 5টি লেকচার আছে সেগুলোও শুরু হয়ে গেছে। তো সেখানে নিজ নিজ ক্ষেত্রে যারা বিশিষ্ট বক্তাগণ, বিশিষ্ট আধিকারিকগণ তারা বক্তব্য রাখবেন। এইভাবে আমাদের প্রোগ্রাম এগিয়ে চলবে এবং সর্বশেষে আমরা প্রত্যেক পার্টিসিপেন্টকে সার্টিফিকেট এবং পুরস্কার প্রদানের মাধ্যমে আমরা উজ্জীবিত করব। এইভাবে আমাদের প্রোগ্রাম আজকে সারাদিন ব্যাপী প্রায় চলবে, বিকেলের দিকে শেষ হবে, তারপরে চাষি ভাইরা নিজ নিজ জায়গায় ফিরে যাবেন।